প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026 মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের টেস্ট পরীক্ষা আর দিন দশেকের মতো বাকি। আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বহুরূপী গল্প থেকে সাজেশান দেব। প্রথমে আসবো আমরা MCQ, অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করো বা সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রশ্নের মান থাকে 1। তো শুরু করি বহুরূপী থেকে MCQ আলোচনা। প্রথম প্রশ্ন, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন 1000 টাকা, 500 টাকা, 101 টাকা, 100 টাকা। উত্তর হবে 100 টাকা। পরের প্রশ্ন, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন জগদীশবাবুর বাড়ি, চকের বাস স্ট্যান্ডে, দয়ালবাবুর লিচু বাগানে, চায়ের দোকানে। উত্তর হবে দয়ালবাবুর লিচু বাগানে। পরের প্রশ্ন, নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? 4 আনা, 8 আনা, 1 টাকা, 2 টাকা। উত্তর হবে 8 আনা, 8 আনা। পরের প্রশ্ন, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন। উত্তর হবে 1 দিন। পরের প্রশ্ন, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? কাপালিক রূপ দেখে, বাইজির রূপ দেখে, পুলিশের সাজ দেখে, বিরাগীর রূপ দেখে। উত্তর হবে বিরাগী রূপ দেখে। পরের প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা, 8 টাকা 8 আনা, 10 টাকা 4 আনা, 10 টাকা 10 আনা। উত্তর হবে 8 টাকা 10 আনা। পরের প্রশ্ন, হরিদা ছিলেন পেশায় একজন চায়ের দোকানদার, বহুরূপী, বাইজি, পুলিশ। উত্তর হবে বহুরূপী। পরের প্রশ্ন, বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি জামা, পাঞ্জাবি, শাল, উত্তরীয়। উত্তর হবে উত্তরীয়। পরের প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স 100 বছর, 1000 বছর, 1000 বছরের বেশি, 1000 বছরের কম। উত্তর হবে 1000 বছরের বেশি। পরের প্রশ্ন, বিরাগীর মতে ধন, জন, যৌবন হল মিথ্যা, এক একটি প্রবচন, এক একটি বঞ্চনা, অনর্থের মূল। উত্তর হবে এক একটি বঞ্চনা। পরের প্রশ্ন, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন জগদীশবাবুর বাড়িতে, চকের বাস স্ট্যান্ডে, চায়ের দোকানে, দয়ালবাবুর লিচু বাগানে। উত্তর হবে দয়ালবাবুর লিচু বাগানে। পরের প্রশ্ন, বিরাগীর ঝোলার ভেতর যে বইটি ছিল সেটি হলো গীতা, উপনিষদ, ঋগ্বেদ, চৈতন্য চরিতামৃত। উত্তর হবে গীতা। পরের প্রশ্ন, হিমালয় থেকে জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীটির সারা বছরের খাবার ফলমূল, একটি হরিতকি, একটি হরিদ্রা, শুধু জল। উত্তর হবে একটি হরিতকি। পরের প্রশ্ন, বিরাগীর চোখ থেকে ঝরে পড়েছিল ক্ষমা, অশ্রু, ক্রোধ, জ্যোৎস্না। উত্তর হবে জ্যোৎস্না। পরের প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন 7 দিন, 10 দিন, 9 দিন, 3 দিন। সঠিক উত্তর হবে 7 দিন। এবার আমরা চলে আসবো এসিকিউতে।
এসে কেউ যদি উত্তর দেখতে পাচ্ছ করা আছে, তোমরা একটু দেখে নাও। আমি শুধু প্রশ্নগুলোই বলবো, তোমরা শুধুমাত্র এগুলো করে নাও। বলছি যে প্রশ্নগুলো দেখে নাও আর উত্তরটাও দেখে নাও, আর উত্তর তোমরা লিখে নাও। এখন উত্তর নিয়ে আলোচনা করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো তোমরা শুধুমাত্র প্রশ্নগুলো আলোচনা করছি, তো উত্তর তোমরা দেখে নাও। একটু বেশি আমি দিচ্ছি, তোমাকে সময় দিচ্ছি, একটু দেখে নাও। আচ্ছা, প্রথম প্রশ্ন, কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর দাও। এসে কিউ, প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা একথা কাকে বলেছিলেন? পরের প্রশ্ন, সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা। প্রশ্ন হচ্ছে, বহুরূপী কাকে বলে? পরের প্রশ্ন, মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন, তারিফ করার কারণ কি? পরের প্রশ্ন, আক্ষেপ করেন হরিদা। হরিদা কি আক্ষেপ করেন? পরের প্রশ্ন, জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? পরের প্রশ্ন, এবার মারিত হাতি লুটিত ভাণ্ডার কথাগুলি কে কাদের বলেছিলেন? পরের প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়, কী ধরনের কাজ হরিদার অপছন্দ? শেষ প্রশ্ন, হরিদার জীবন এই রকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে, কী রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে? এসিকিউর জন্য এই কটা প্রশ্নই ভালো করে দেখে যাও বহুরূপী থেকে, আশা করি তোমরা এর মধ্যে থেকেই কমন পাবে। এবারে চলে আসি বহুরূপী থেকে 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নে। কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? পরের প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যাবে? পরের প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে এ কথা বলা হয়েছে, তাকে এ কথা বলা হয়েছে কেন? পরের প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? পরের প্রশ্ন, এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার এ কথা কে কাকে বলেছে, এমন মন্তব্যের কারণ কি? পরের প্রশ্ন, খুবই গরিব মানুষ হরিদা, হরিদার দারিদ্র্যের পরিচয় দাও। পরের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদা কি ভুল করেছিলেন, কেন সেই ভুল অদৃষ্ট ক্ষমা করবে না বলা হয়েছে? এবার চলে আসি আমরা বহুরূপী গল্পের 5 নম্বরের জন্য প্রশ্নে। কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান থাকবে 5। প্রথম প্রশ্ন, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবন এর বেশি কী বা আশা করতে পারে? বক্তা খাঁটি মানুষ, বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কী? পরের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। প্রশ্ন, হরিদা কি ভুল করেছিলেন, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? পরের প্রশ্ন, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। পরের প্রশ্ন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন, কার কথা বলা হয়েছে, তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, বহুরূপী গল্প অবলম্বনে হরিদা চরিত্রটি বিশ্লেষণ করো। আমার মতে এবছর মাধ্যমিকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এলে অন্তপক্ষে আমি অবাক হব না। বহুরূপী চরিত্র, হরিদার চরিত্র, বহুরূপী রূপে হরিদার চরিত্র। শেষ প্রশ্ন, হরিদার জীবনে সত্যি
একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এই প্রশ্ন করা তোমরা করো MCQ, SAQ 3 নম্বরের এবং 5 নম্বরের। আশা করি তোমরা বহুরূপী থেকে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর লিখতে পারবে। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই, এই পর্যন্ত।